এখন বেশ রৌদ্র উঠেছে, কিন্তু ভোরের থেকে একদম পুরো অনেকটা বেলা পর্যন্ত হয়েছে ভীষণ বৃষ্টি, যার কারণে অনেক বাচ্চাই আজকে পড়তে আসেনি। আর আমার মেয়ে এই যে বেরিয়েছে ব্যাগপত্র নিয়ে, আর আমি যাচ্ছি কলে। এটা ওরা হাতে বানিয়েছে, দেখা ওটা ওটা এই যে এই স্নেহা হাতে বানিয়েছে, এটা বেশ ভালোই হয়েছে। চল, আগে এই স্কুলটায় আসতো প্রত্যেকটা দিন আমার মেয়ে, মানে ওকে আনতেই হতো। চলে এই কলগুলোই ভালো, আগে যে কলগুলো ছিল ওইগুলো তাড়াতাড়ি ভেঙে যায়, কিন্তু এই ধরনের কলগুলো বেশ ভালো। এটা আইলার পর থেকে এই কলগুলো হয়েছে গ্রামে। যাস না দেরি কর। ওর পিঠের ব্যাগটা ভীষণ ভারী, যত বই সব সব নিয়েছে, সাথে 1 বোতল জল, ভীষণ ভারী ওর ব্যাগ। তো যখন কল টানছিলাম ওকে বললাম একটু রেখে দে, রেখে দিল। বাচ্চাগুলোকে ছুটি দেওয়ার সময় হতেই আমি তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, আর কচুমুখী আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি বাচ্চাদেরকে ছুটি দিয়ে এই যে জল নিয়ে যাচ্ছি, আর মেয়ে ঘুম থেকে ওটার সঙ্গে সঙ্গে খাইয়ে দিলাম। সকালে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল, আর আজকে সব থেকে ভারী বৃষ্টি হয়েছে সকালবেলা, ভীষণ ভারী বৃষ্টি হয়েছে। ওই জন্যই একদম মেঘলা আকাশ কেটে এখন একটু রৌদ্র বেরিয়েছে, নাহলে ওই ছিটে ফোটা হলে না সারাক্ষণ পড়তেই থাকে। আমি একদম আঁচ কমিয়ে দিয়ে গেছিলাম, ফুটে উঠেছে। এই তো মনে হয় একটা নারকেল পড়েছে, তো দেখি ভালো কিনা। ভালো নারকেল। আরে বাবা, একটা ঝিঙে ধরেছে তো। মাঝে মাঝে আসি এখানে, উচ্ছে হয়েছে নাকি, কিন্তু খুব একটা দেখা যায় না। কিন্তু কদিন আগে দেখছিলাম অনেকগুলো উচ্ছে ধরেছিল, বোধহয় সেগুলো টেকেনি। আর এই যে চাল কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে। কোনোদিন আমাদের বাড়িতে চাল কুমড়ো হয় না, এবছর লাগিয়েছিলাম, তো হয়েছে তো খুব সুন্দর। এখনো পর্যন্ত ফল কিছুই দেখা যাচ্ছে না, গাছ হয়েছে মানে হতে পারে। এবছর আঁশ ফল খাওয়ার পর এই যে দানাগুলো আমি লাগিয়েছিলাম, এটা কিন্তু জাম গাছ, এটা বড় জাম গাছ এটা। তো আঁশ ফল খাওয়ার পরে না আমি এর মধ্যে দানা পুঁতে রেখেছিলাম যাতে হয়, তো একটা গাছ লাগানো যাবে। দেখলাম সমস্ত গাছ বেরিয়েছে, তো ভালোই হয়েছে। আর এটা কিন্তু ড্রাগন ফল গাছ, এটা একটু দেখছি কুমড়ো ফুল হয়েছে, 3খানা হয়েছে। এই কুমড়ো গাছটা না অনেকটা লতিয়েছে, কিন্তু গোড়া পচে গেছে। রাহির এসেছে আজকে নতুন ব্যাগ, তাই তো রাহি? নতুন ব্যাগ এসেছে তো? ম্যাও ব্যাগ পাপা কিনে এনে দিয়েছে। তুমি পাপাকে থ্যাংক ইউ বলেছো? কখন বলেছো? ও তো ব্যাগটাই নিয়ে পুরো আনন্দে পাগল, আর অল্প অল্প করে সবই নানে। 10 টাকা 15 টাকা করে যে প্যাকেটগুলো, ওই জন্য আমি খুব বকেছি কদিন যে খুব একটা মাছ টাছ খাওয়া হয় না, কিছু খাওয়া হয় না, বেশি করে সয়াবিন আনবে, ওই জন্যই এনেছে এই সয়াবিনের প্যাকেটটা। আমি করেছি আজকের খিচুড়ি, কেননা সবজি তেমন ছিল না, ডাল চাল আর একটুখানি পেঁপে ছিল, সেটা দিয়ে খিচুড়ি করেছি আলু দিয়ে। আর আনতে বলেছিলাম এইগুলো, কাঁচা লঙ্কা, এই যে এর মধ্যে আছে কলা, এটা কাঁচা হয়ে গেছে গো, কবে পাকবে গো। আর কুমড়ো, বিস্কুট প্যাকেট, এদিকে আছে ওটস, মেয়ে মাঝে মাঝে ওটস খায় একটু, দেখা যায় যে কোনো কিছু খেতে চাইছে না, তো একটু স্বাদ বদলের জন্য দেখা যায় যে ওটস দেওয়া হয়, সবসময় খাওয়ানো হয় না, চিড়ে খায় মাঝে মাঝে। আর এই যে এনেছে শুকনো লঙ্কা, আর এই যে এনেছে ডিম।
রাহির বাবা আজকে সকাল সকাল চলে এসেছে, কেননা আসে প্রায় 12টার কাছাকাছি, কিন্তু আজকে বাজার করার জন্য বোধহয় একটু তাড়াতাড়ি এলো বা পরের ব্যাচটা ছিল না, কেন এখন স্কুল হচ্ছে ওই জন্য। তো যাই হোক, আমার ওই খিচুড়ি হয়ে গেছে। এসে কালকে রাতে একটি রুটি ছিল, তো রাহির বাবা দুটো খেলো আর আমি খেলাম একটা। তো ওই জন্য এখন আপাতত মানে আমার আর কোনো খিদে নেই। রাহির বাবা বললে একটু পরেই খাবো। তো ওই সকালবেলা কিছু খাওয়া হয়ে গেলে না, তখন সকালে যে খাবারটা ওইটা দেখা যায় যে নষ্ট হয় আর কি, বেশি হয়ে যায়। এবার খিচুড়ি টিচুড়ি তো আর দুপুরবেলা খাওয়া যায় না। তো যাই হোক, এই সবজি বাজারগুলো আর এই বাজারগুলো রাহি বাবা আনলো। আমি আজকে চুল বেচলাম, 250 টাকা হয়েছে আজকে। তো খুব আনন্দ হচ্ছে, কেননা একসঙ্গে একটু কিছুটা টাকা পেলে না খুব আনন্দ হয় আর কি। আমি একটা ভান্ডার করেছি, তো যা কিছু মানে আমার টুকটাক হাতে আসে তার থেকে আমি কিছু কিছু আবার ভান্ডারে ফেলি আর কি। তো যাই হোক, ওর মধ্যে আবার দিলাম 200 টাকার 50 টাকা বাইরে রেখেছি। আর দুপুরে এখন কি রান্না হয়, জল টল সবই তোলা আছে। এখন আর জলের সমস্যা কিছুই হয় না, ড্রামে জল তুলি, এখন সমস্ত পাত্রে জল তুলি। তো ওই জন্য এখন আর সমস্যা কিছু হয় না। বড় বড় বালতি আছে, সেগুলোতেও জল তুলি। এখন দুপুরে কি রান্না করবো জানি না ঠিক, কিন্তু সারাদিন সাথে থাকুন। সকালবেলা দেখে বৃষ্টি হচ্ছিল টানা, কিন্তু এখন আবার একদম ঝাড় চকচকে রৌদ্র। তো ভাবছি জল এলে কিছু কাচবো, তার আগে থালা বাসনগুলো মেজে কিছুটা কাজ করে ফেলি। পড়ো 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 আবার পড়ো শুনি, পড়ো। কই সেইগুলো? আগে যেগুলো পড়েছিলি সেগুলো কই? বল এগুলো কোনটা কি বল। এইটা পড়েছিলি, হ্যাঁ বল। লিজার্ড। স্নেক। স্কোয়ারেল। স্কেল। মঙ্কি। প্যারট। এটা কি প্যারট? টাইগার। ক্যাট। ডগ। ভাল্লুক। ইংলিশে কি বলে বল? টিপিআই। লো। হাইনা। হাইজার। ভেরি গুড। ক্যাট। ডগ। হাঁস। ডাক। ডাক মানে হাঁস। ডগ ডাক মানে হাঁস। পাতি হাঁস। Horse. Snake. বাবা ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ? বাবা ব্ল্যাক শিপ গান শোনে? ওটা শিপ। হ্যাঁ শিপ। বাবা খুব রৌদ্র আর ভীষণ গরম। বাবা সকালবেলা করে জল আনা যায় না। কোন স্কুলে যাচ্ছ তুমি এখন? কোন স্কুলে যাচ্ছ বলো তো? একটা গান করো তো। পাখিদের বাসাতে কোকিল কুড়ো শেখায় গান, ময়না পালয় গান শিখেছে শুনতে বল তুলায় পা আম গাছের মমতারে আজকে ওতে চলতে হবে, ময়না দিয়া তুলবেন সকলি আজ গান শোনাবে, কানের ছেতে চোপার মধ্যে ময়নাটা ছেলে গেল যন্ত্রণা রুমাল ফুলফুলিতে পরিয়ে দিল, এক কথাটা চিনে ময়না করলো তার লক্ষ্মীপান, এক কথাটা চিনে ময়না করলো তার লক্ষ্মীপান। গোবিন্দ হলে বলালি তেন তলালা আর বংশা দেব, গোবিন্দ হলে বলালি তেন তলালা আর বংশা দেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব।
বলো। তোমার সেটবি নাই টিপিল ওই যে কাঁটাল আমাদের না ওই বৃষ্টি হচ্ছে বলে ওই ছোপ ছোপ দেখা দিয়েছে ওই যে দেয়ালে, ওই দেয়ালে ওই কোনায় এগুলো সমস্ত জায়গায় যে ছোপ 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 জল ছোপ পড়েছে। আর আর আমরা ভাবছি এইটা ওই সামনে ওইখানটায় আটকাবো, কিন্তু এখন যেহেতু ওখানে কোনো পেরেক বা কোনো কিছু লাগানো নেই, তো ওই জন্য আমরা এখানে রেখেছি এটা। ঘেয়ে গেছিলাম, ফেরার সময় দেখলাম ওখানে লিঙ্ক রেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লিঙ্ক করতে হচ্ছে। আর এই বুলটি যাবে একটু আগে নাকি ও গিয়েছিল, দেখে ভীষণ ভিড় এই জন্য চলে এসেছে, আর একটু বাদেই যাবে ও। আর আমি ফিশারিতে গেছিলাম, আটলগুলো পাতলাম, আর মাছ একদম হচ্ছে না। সেই আমার ফিশারির অবস্থা খুবই খারাপ, আশেপাশে কোনো ঘেরেই মাছ হচ্ছে না। আজকে মাছ হয়েছে, তো এটা হচ্ছে কাতলা মাছ, ছোটো কাতলা মাছ। মাথাটাকে ভেঙে দেব, আর এই যে 3 পিস মাছ রেখেছি আমাদের 3 জনের জন্য। আর রান্না হবে আজকে একটু অন্যরকম রান্না করছি। এই যে থোড় কেটেছিলাম আলাদা করে রান্না করবো বলে, তো একদম সময় নেই, কিছুক্ষণের মধ্যে বাচ্চারা চলে আসবে আজকে, তাই রাহির বাবা তুলেছে জল। তো যাই হোক এখন এই থোড় দিয়ে আলু দিয়ে আর কুমড়ো দিয়ে রান্না করবো। আমি জানি না কেমন লাগবে, হয়তো মাছ পড়লে বা ভালো লাগতে পারে। আজকে রাহি বাবাকে দিয়ে কিছু কাজ করেছি, সেটা হচ্ছে জল তুলিয়ে নিয়েছি। আমি তখন ছিলাম না, তখন আমি ওই বায়োমেট্রিক হচ্ছিল ওখানে। আমাদের বাড়ির ফ্যামিলির মধ্যে আমি গেলেই তো তাড়াতাড়ি হয়। আর এটা পুরো আমাদের ফ্যামিলি, আমাদের জায়ের ফ্যামিলি, তারপরে মানে শাশুড়িদের ফ্যামিলি পুরো একসঙ্গে, যেহেতু অনেকজন লোক, তো এখনও ফ্যামিলি আলাদা করা হয়নি, এবার সব ফ্যামিলি আলাদা করা হবে। এখন আবার আলাদা করতেই হবে আর কি, আর আলাদা করাও ভালো। তো যাই হোক এই সব জয়েন্ট সব একসঙ্গে, ওই জন্য একজন গেলেই হয়ে যায়। আর ছোটদা হচ্ছে মাল এনে দেয় সবাইকে, শাশুড়ি মা আবার ভাগ ভাগ করে দেয়, তো ওই জন্য গেলাম। ওই জন্য রাহির বাবা বাথরুমে জল তুলেছে, ড্রামে জল তুলেছে, আর আমি যাওয়ার সময় থালাগুলো মেজে গেছিলাম, কারণ রাহির বাবা কোনোদিন থালা মাজে না, হয়তো বা মাথায় কী কাজ করে যায় না, তো ওই জন্য মেজে গেছিলাম আর কি। আর আজকে রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, তো ওই জন্য বেশ ভালো গরম, প্রচণ্ড ভিড় হয়, অনেকক্ষণ দেরি হয়, 1-1.5 ঘন্টা করে দাঁড়াতে হয়। কী হয়েছে না, আমি রান্না করছি না, এখন তো কোলে কোলে ছিল, তো ওই জন্য অনেকক্ষণ লাইন দিতে হয়, আর সময় নিয়ে যেতে হয় আর কি। আজকে তরকারি আমার রেডি, এই যে মাছ দিয়ে করলাম, আর জানি না কেমন খেতে লাগবে, এই প্রথমবার করলাম, তবে মনে হয় না কোনো অসুবিধা হবে, কেননা থোড়ে তরকারি কালার একদম পাল্টায় না, আর একটু শক্তই থাকে, আলাদাই থাকে। যাই হোক এখন দিলাম ঢেকে। রাহি বাবা গেছে চান করতে, আমি এবার যাব চান করে আসবো, তারপরে খাওয়া দাবো। একেবারে পছন্দ করতো না,